বড়, 13 লক্ষ গুণ বড়। এবার আমি আমার 13 লক্ষ সম্ভবত 13 লক্ষ গুণ পরমাণু সূর্য। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করলে মাথা চিন্তা করা আমি চিন্তা করতে পারবো না। তো যারা চিন্তা করে এবার চিন্তা ভুল হয়ে যায়, এগুলো প্রাকৃতিক সৃষ্টি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখন কথা হলো, আপনাকে আল্লাহ রাসূল বলেছে সুমুল রুয়াতি, চাঁদ দেখে রোজা আরম্ভ করো। এখন আমি চাঁদ দেখতেছি সন্ধ্যায় যখন চাঁদ দেখতেছি তখন আমেরিকা হলো দিনের 10টা, আমার এখানে সন্ধ্যা। এখন আপনি কেমন করে চাঁদ দেখে রোজা রাখবেন? একই দিনে কেমন ঈদ করবেন? তাহলে আমেরিকা যারা বসবাস করেন রাত্রে ঈদ করতে হবে, ওরা ঈদের নামাজ পড়তে হবে রাত্রে। এখন অথবা আমেরিকা যদি দিনে ঈদ করে আমরা করতে হবে রাত্রে, এটা মিলে না। সুতরাং কথা সুন্দর হলে হবে না, কথা যুক্তি হলে হবে না। ইসলাম যুক্তির নাম নয়, ইসলাম হলো মুক্তির নাম। আপনি কি করলে মুক্তি পাবেন এটি দেখবেন, যে যুক্তি দিয়ে আপনি ইসলাম বিচার করলে হবে না। যুক্তি বিচার করলে আপনি আটকে যাবেন। এবং রমজান মাস শেষ হলে আপনি চাঁদ দেখে এবার রোজা ভঙ্গ করেন, অর্থাৎ ঈদ করেন। চাঁদ দেখে রোজা শুরু করেন, চাঁদ দেখে রোজা শেষ করেন। এখন তো মিডিয়াম যুগ, এই হিসেবে আমরা মোটামুটি কিছুটা ফ্যাসিলিটি পাচ্ছি। মিডিয়াম যুগ না হলে জাপানে কি হয়, আমেরিকায় কি হয়, বাংলাদেশে কি হয়, এক দেশের মানুষ এক দেশে জানতে পারতো না। এখন তো মানুষ কি করে বিশ্বের এক প্রান্ত করলে আরেক প্রান্তে মিডিয়ার কারণে খবর চলে যাচ্ছে। যেমন চাঁদ দেখা, এটা সুন্নত, চাঁদ দেখবেন, চাঁদ দেখবেন, চাঁদ দেখা সুন্নত। এরপরে হলো 12 নম্বর আর নিয়তুল ইয়াকালিল হালাল। যদিও আপনি হালাল হারাম পার্থক্য করে চলেন নাই, মানুষের পকেট থেকে টাকা বের দিয়েছেন, মানুষের উপর জুলুম করে টাকা অর্জন করেছেন, রমজান মাসে তওবা করবেন রমজান মাস আসার আগে। কারণ একবার যদি আপনার পেটের মধ্যে হারাম ঢুকে 40 দিনের ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করছেন হারাম টাকা দিয়ে আপনি রোজা রাখলে আপনার রোজা তাড়াতাড়ি কবুল হবে? নয়, রোজা কবুল হবে না। হারামের কারণে নামাজ কবুল হবে না, হারামের কারণে নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করলে এটাও কবুল হবে না। সুতরাং আপনি বুঝে সুঝে কাজ করবেন। রমজানের আগে আপনি হালাল খাওয়া আরম্ভ করে হারাম বাদ দেন, রমজান শুরু হয়ে যান, রমজানে ভালো হয়ে যান। 13 নম্বর বুদওয়ানিল হারাম, হারাম থেকে দূরে থাকতে হবে। আকলিল ইসলাম ওয়া সাহালে। আমরা দেখি অনেক সময় এটা একটি টুকরো জিনিস, অনেক সময় ফুল বা বড়ই, আমাদের সেটা বড়ই বলে, বড়ই ব্যাপারের সামনে দেখি যুবক ছেলেরা গিয়ে এটা একটা বড়ই ব্যাপারীর সাথে কথা বলেনি, অথবা কথা বলতে বলতে 5-10 টাকা গেছে। আর 7 জনের গ্যাং ছিল, বড়ই ব্যাপারী কই কিছু বলে নাই। এটা হালাল না হারাম? আমি মনে করেন একটা বড়ই খেয়েছে, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী আপনি হন নাই, ওনার বাবা ইবনে আবু সালেহ হয় নাই, এটা আপনারা জানেন। আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি খুব ক্ষুধা ছিল, সাগর দিয়ে অনেক জিনিস বেশি আছে। আমাদের পার্শ্ববর্তী হালদা নদী, আমরা দেখি অনেক সময় হালদা নদীতে গাছ বাঁশ, অনেক সময় এই যে মোষের পাল, এটা আপনারা দেখছেন, মহিষ চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে মহিষ চলে আসে আলে নদীতে বেঁচে বেঁচে। এগুলো কিন্তু আপনার নাই, এগুলো আপনার নয়। তো আব্দুল কাদের জিলানীর বাবা একটা মাত্র আপেল খেয়েছিল, নদীতে আসছে, এটা খাওয়ার পরে ক্ষুধার কারণে খেয়ে ফেলছেন। খাওয়ার পরে নদীর পাশ দিয়ে চলতে একেবারে এই আপেলের বাগানের মালিকের কাছে চলে গেছে। আমি আপনার বাগানের একটা আপেল খেয়েছি, আমাকে একটু মাফ করে দেন। তাই না? আমি তো আপনাকে মাফ করবো। কেন? আপনি আমার এখানে চাকরি করতে হবে, তখন মাফ করবো। আপেলের বাগানের মালিক বুঝে ফেলছে
উনি নিশ্চয় ভালো লোক হবে। আমার এখান থেকে আপেল সিঁড়ি নিয়ে খেয়ে যায়, খেয়ে ফেলে, কিন্তু উনি যে কোনখান থেকে এখানে একটা আপেল খাবার পরে এসেছেন, নিশ্চয়ই ভালো লোক হবে। ওনার নাম আবু সালেহ। আবু সালেহ মানে নেককার, দিনদার। উনি এখানে চাকরি করেছেন, চাকরি করেন অনেক বছর। চাকরি করার পরে বলে এবার চলে যেতে পারি না, আমার একটা মেয়ে আছে, ওকে শাদি করতে হবে। আপনার মেয়ে কেমন? আমার মেয়ে চোখে দেখে না, হাঁটতে পারে না, বেশি কথা বলতে পারে। কেমন? আমার মেয়ে হাঁটতে পারে না মানে আমার মেয়ে কোনোদিন মার্কেটিং বা শপিং করে নাই, মার্কেট দেয় নাই। আমার মেয়ে বিয়ে সাথে করে দেখতেছেন যে মেয়েটা আসলে খুব ভালো, আম্মা মেয়েটা ভালো, ওনার নাম ছিল ফাতেমা। উনি মেয়েটা খুব ভালো দেখি, কিন্তু শ্বশুরকে জিজ্ঞেস করতেছেন আপনি এগুলো কি বলছেন, ছবি দেখে নেবেন। তাহলে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নেয়, আমার মেয়ের চোখ দিয়ে, আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন আলগা পুরুষ দেখে নেয়, যেটাকে সিটেন করে আলগা পুরুষ বলে, আলগা পুরুষ দেখে নেয়। হাঁটতে জানে না মানে কোনোদিন হাঁটে হাঁটে খারাপ জায়গায় যায় নাই। আমার মেয়ে ছিল দিনদার, পরেজগার। এর মধ্যে দোষভাগ ওই ঘর থেকে এসেছেন। আব্দুল কাদের জিলানের আম্মা এভাবে ছিলেন। দেখেন একটা আপেলের যে অবস্থা হয়, আর আমরা কতজনে টাকা মেরে দিয়েছি। যে আছে আমাদের মধ্যে অনেকে অনেকের টাকা মেরে দিয়েছি না, 10 টাকা। আমি অনেকবার বলছি, হাদিস শরীফে আছে, সবাই এভাবে কাটার বন্ধ হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে বলতেন হুজুর একটু জানাজা নামাজটা পড়াই দেন, আলাইহি তাইনুন। তার কি কোনো কর্জ আছে? এই কোনো কর্জ রেখে গেছে? এটা 10 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ 10 দিরহাম কর্জ রেখে গেছে। আর সাল্লু আলাইহি, এ সাহাবীরা তোমরা তার জানাজা নামাজ পড়াও, আমি তার জানাজার নামাজ পড়াবো না। কেন? ওই সে কর্জ রেখে মারা গেছে। সব জিনিস আল্লাহ মাফ করেন, কর্জ কিন্তু আল্লাহ মাফ করেন না। আপনি মস্কারি করে আপনার বন্ধুর পকেট থেকে 20 টাকার নোট একটা নিয়েছেন 20 বছর আগে, বন্ধু থেকে মাপ নিয়েছেন না, ওই 20 টাকা আপনার খরচ। এই খরচ না দিয়ে যতক্ষণ দুনিয়াতে যাবেন, দুনিয়া থেকে যাবেন, রসুল করিম তার জানাজা পড়াচ্ছেন না, কি মনে করছেন? 10 টাকার জন্য 10 টাকা। আর আমরা 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ কোটি টাকা মেরে দিয়েছি অনেকে, মারার অভ্যেস এখনো যায় নাই। আমরা কি পার পাবো? তো কোথেকে দিবেন? আমি তো দুনিয়া থেকে গেলে এখানে কোনো ব্যাংকে সেকো নেই, আর আমি দিব কেমনে? পরাকালে বলে দিতে হবে। বুঝুন কেমনে দিব? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক ছিল সেক তো দুনিয়াতে রেখে গেছি, আর আমার ছেলে মেয়েরা তো একটা সেক আমাকে দিবে না যাওয়ার সময়। আমি কি দিয়ে কর্জসুদ করবো? কর্জসুদ করবেন যে তারা আপনার আমল নামা মেপে ফেলবে, আপনার আমল থেকে এদেরকে কর্জসুদ করবে। মনে করেন আপনি 30 বছর নামাজ পড়েছেন, আপনার কর্জের পরিবর্তে 10 বছরের নামাজ কর্জদারের থেকে নিয়েছেন, ওরা ভাবে 10 বছরের নামাজ ওখানে দিয়ে দিবেন। তখন আপনি জবাব কেমনি দিবেন? আপনার নামাজ কোথায় গেলে? এখন কোরআন শরীফ পড়ছেন, সব টাকা ওকে দিয়ে দিবে। আপনি রোজা রেখেছেন, সব টাকা দিয়ে দিবে। কর্জ অনেক মারাত্মক জিনিস, যদি ভুলবশত কেউ করে ফেলেন কর্জ শোধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াচ্ছেন না, আপনি 30 বার হজ করেছেন, কারো কাছ থেকে 300 টাকা কর্জ নিয়েছিলেন, 30 বার হজ করার পরও আপনার ওই 300 টাকা মাফ হবে না, এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। এটা দোয়া আছে এখানে, আল্লাহ আমি আপনার অনেক ইবাদত করতে পারিনি, আমাকে মাফ করে দিন। তো আপনার সময় একটা দোয়া আছে, কিন্তু আপনার বান্দার অনেক হুকুকুল আলাইয়া, আপনার হুকুকুল ইবাদা আলাইয়া, আপনার অনেক বান্দার হক আমার উপর আছে। আল্লাহ আমি তো ওগুলো এখনো মাফ নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ বলেন আমি মাফ করব না। আল্লাহ মাফ করবেন না, বান্দার হক আল্লাহ মাফ করেন না। সুতরাং আপনারা যাদের যেখানে কর্জ আছে, যেটা আছে যে যেভাবে ভাবে হয়তো কর্জ আদায় করতে হবে, না হলে ডেকে মাপ নিতে হবে। আমি ভুল করেছি, আপনার এই কর্জ আমি দিতে পারি নাই, আমার কাছে গ্রন্থ কিছু নেই, ভাই আমাকে একটু মাফ করে দেন, এটা লজ্জার কিছু নেই।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের জন্য এই সমস্ত ইবাদত করে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমিন।